কথা বলো, যাতে মাস্টারমশাই ভয় থ হয়ে যায়। তা তো কমই, কিন্তু এই শিক্ষায় তো নেই। আর এই শিক্ষিত সমাজে মানুষের সামনে খাড়াইলে আমার কেমন যেন ভেতরটা কেমন যেন হয়। কেমন হয়? ভয় কেঁপে ওঠে? আরে দূর পাগলা, ভয় বামু কেন? এই মাঝে মাঝে আমার বুকটা কেমন কাইপা ওঠে। কেন? অভিজ্ঞতার অভাব। কোনোদিন স্কুলে যাই নাই তো। তোর একটা সত্যি কথা কই, ছেলেবেলায় আমি 4-5 দিন স্কুলে গেছিলাম, ওতেই যা শিক্ষা লাভ করছি, ওই শুই নাই মাস্টারমশাই আমারে কয়, বাবা মদন তুই তো অনেক শিক্ষা লাভ করছস, আর দরকার নাই। বাস আমিও শিক্ষা শেষ করে দিলাম, অগত্যা আমিও হয়ে গেলাম নেতা। নেতা? কি বলল? আপনাকে দেখা করতে বললো। আমাকে দরকার আছে? ঠিক আছে, চলো তো। কালকে আসলেই ভালো চাপ, হতো। হালার পহালা, কালকে আইলেই ভালো হইতো। আরে মনটাকে ঠিক করতে হইব না? আচ্ছা শোন, মাস্টার আইলে একটু শক্ত হইয়া খাড়াইব, শক্ত হইয়া। দাদা, ও যদি ইংরেজিতে কথা বলে? ওইটাই তো হক কথা কইছস, ওইটাই তো একটা সমস্যা। আচ্ছা আমরা তো কায়দা কইরা এই স্কুল থেকে ইংরেজিটা চালাইছিলাম, তাও সুবিধা করতে পারলাম না। হালাগো ওইটাই তো হইছে ব্রহ্মাস্ত্র। নমস্কার। হ্যাঁ নমস্কার। ইয়েস, বলুন কি পারপাসে এসছেন? আপনি আমাকে সঙ্গে ফাজলামি করতেছেন। ফাজলামি? কি যাতা বলছেন? আমি কখন ফাজলামি করলাম? আরে বিল্টু, কথা কস না কেন? আমরা নাকি পায়ের প্যাচে আইছি। পায়ের প্যাচ? ও পারপাস, সরি, আমি পায়ের প্যাচে বলিনি। আমি আপনাদের আসার কারণটা জানতে চাইছি। সরি, এইবার আলাই পথে আইছি। আমাকে থেকে সইরা অনুনয় বিনয় কইরা কথা কইতেছে। শুনুন, আপনার মেয়েকে শুভেন্দুবাবু ছেলের সঙ্গে মেলামেশা করতে দেবেন না। কেন? আমার মেয়ে কার সঙ্গে মিশবে না মিশবে থেকে আপনারা ঠিক করবেন। আপনারা কার লোক? আলাই কয় কি? আমরা কার লোক? আমরা হইলাম গিয়ে দাদার লোক, মানে আপনাকে এক্স মিনিস্টার শঙ্কর বাবুর লোক। আমরা যেটা বললাম সেটা হলো শঙ্করবাবুর নির্দেশ। রাখুন আপনাদের শঙ্করদা। শুনুন, এসব বাহাদুরি না অন্য কারো কাছে গিয়ে করবেন, সত্যের মাপ ছাড়কে নেওয়া, বুঝেছেন? আর শুনুন, আপনার ওই দাদাকে গিয়ে বলবেন, দেশের নেতারা যদি নিজের দেশটাকে পৈতৃক সম্পত্তি ভাবে আর সাধারণ মানুষকে কেনা গোলাম ভাবে, তবে তারা ভুল করছেন। মাইন্ডেড। খাইছে হইলটা কি? 2 দিনের পরিবর্তনের হাওয়ায় এত জোর। দিনকালের কি অবস্থা হলো বলুন? মিনিস্টারের লোকেরা কলেজে এসে সারাদিন ভয় থেকেই যাচ্ছে, তাও আবার এক্স মিনিস্টার। শঙ্করবাবু লোকটা নাকি সুবিধা নয় শুনেছি। ঠিকই শুনেছেন, আমি লোকটাকে আগে থেকেই চিনি। চলুন ক্লাসে যাই। ও বেবি, কি হয়েছে? মাম্মা সোনা কি হয়েছে? আমার ফুলের মতন মেয়েটার কি হয়েছে? আরে বল না তুই, কি হয়েছে তোর? কি হয়েছে? দেখো না ফুলের মতন মেয়েটার কি হয়েছে, দেখো। কি হয়েছে রে মা? কি হয়েছে? বল বেটা, বলবি তো কি হয়েছে? হ্যাঁ সোনা, ওই বজ্জাত সত্যেনটা, ওই বজ্জাত সত্যেনটা আমায় ক্লাস থেকে বার করে দিয়েছে। ভাল লাগছে না। এ কি?
তুমি কি পাগল হয়ে গেলে নাকি? অল ইজ ওয়েল। ওই 2 টাকার সত্যানের এত ক্ষমতা আমার মেয়েকে ক্লাস থেকে বার করে দেয়? বলি হ্যাঁ গো, তুমি কিছু করবে না? করবো রে, এত চেঁচাচ্ছিস কেন? সব ঠিক হয়ে যাবে। সেদিন তো বড় মুখ করে বলেছিলে একটা ফোন করলেই সব ঠিক হয়ে যাবে। এখন তো দেখছি যত তোমার হ্যাদানি প্যাদানি বাড়িতেই, বাইরে বেরোলেই ফিনিশ। চুপ রে, আমি উত্তর দক্ষিণের 5 কারা মাল। এখনই বুঝবে শালা কোন লঙ্কার কত ঝাল। মুখটা এত শুকনো লাগছে কেন? হ্যাঁ, টুসটুসে ভাবতে চলে গেল কেন রে? আরে তোরা যা রে। মাস্টারমশাই তো কথাই শুনছে না। চিন্তা কেন করছিস রে? ওর এখন মরণের পাখা গজিয়েছে, আমি কি করব? হ্যাঁ বেল্টু, দে না মালটাকে শেষ না করে। না না, ওই ভুল করতে যাইবেন না, একদম না। জানেন তো সময়টা খুব খারাপ, আর এখন ওই হুলচুতি করতে গেলে মহা বিপদ। তার থেকে শোনেন আপনি। আমার সঙ্গে থেকে থেকে অনেক বুদ্ধি বানিয়েছিস রে। আগে আপনি হইলেন উত্তর দক্ষিণের 5 করা মাল, আমি হইলাম গিয়া গরম খিচুড়ির লাল টকটকে ঝাল। ঝাল, ওরে বাবা, কি হলো? ঝাল লেগে গেছে। তার লঙ্কা তোর খাবার দরকারটা কি? এই নে জল খা। লঙ্কাকে যখন এত ঝাল লাগে তুমি খাস কেন? কন্ট্রোল করার ক্ষমতা নেই। ঠিক আছে। এই যে রমলা, আরে খাবার পর্বটা তাড়াতাড়ি শেষ করে ফেললে। না ওই আর কি। তা বসুন। আচ্ছা ওখানে বসুন। হ্যাঁ বসছি। তারপর দাদা, তোমার খবর কি? আর বলো দাদা, রান্না বান্না কিছু হয়েছে নাকি আজও জল খেয়ে শুয়ে পড়বে? উফ, তোমার সত্যি কোনোদিন আর কাণ্ডজ্ঞান হবে না। দাদা আপনি এসে বসুন তো, আমি আপনাকে খাবার দিচ্ছি। না রমলা, আজ হয়েছে কি, বাজারে গিয়েছিলাম আর বেশ বড় একটা ইলিশ মাছ কিনলাম, তারপর সর্ষে দিয়ে ওটাকে রেঁধেছি ও আমি আর সুজাতা খাবো বলে। কিন্তু সুজাতার তো খাওয়া হয়ে গেছে, এখন নিজে একা একা খাও, আমাদের তো কোনোদিন ডাকলে না। কি যে বলো না শুভেন্দু, আমি যা রান্না করি না, আমি নিজে খেতেই ভয় পাই। তাহলে আমি আজ উঠে শুভেন্দু, উঠবে? চলি গো রমলা। দাদা, শুনলাম কারা নাকি তোমাকে হুমকি দিয়েছে। হ্যাঁ, ওই এক্স মিনিস্টার শঙ্কর বাবু দুটো চামচে পাঠিয়েছিলেন। কিন্তু কেন? কি করে বলবো বলো, কার উদ্দেশ্য কি সেটা কি আর বলা যায়? তবে হ্যাঁ, ওই রোহন সুজাতার মেলামেশা নিয়ে কি সব বলছিল আর কি। সুজাতা? এনিওয়ে, চলি শুভেন্দু। ঠিক আছে দাদা। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। মর্নিং স্যার, হাউ আর ইউ? ফাইন স্যার। তো কদাই পড়াশোনা ঠিক মতো হচ্ছে তো? হ্যাঁ স্যার, আমরা তো পড়াশোনা নিয়ে কথা বলছিলাম, তাই না রে? ভেরি গুড, থ্যাংক ইউ স্যার। তুই যে পড়তে একদিন মাঝে সিঁড়ি থেকে পড়ে গেছিলিস, আমি কিন্তু স্যারকে সেটা বলিনি কিন্তু। হ্যাঁ, আমি কি তখন
বই পড়ছিলাম। তাহলে আপনি কি পড়ছিলেন মিস্টার গদাই নস্কর? আমি তোমার প্রেমে পড়বো ভাবছিলাম। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? তুমি এসো এবার। এসো মানে? আমাকে কি তুমি তোমার কাছে আসতে বলছো? ওরে বোকা না, আমার কাছ থেকে ফুটতে বলছি তোমাকে। কি করে ফুটবো? আমি কি ফুল? হ্যাঁ ফুল। মামা মামা মানে? মানে তুমি একটা বোকা। বিপাশা দুদিন হলো কলেজে আসছে না, কি ব্যাপার বলতো? কি জানি, আমি বলতে পারবো না। দেখ বিয়ে টিয়ে করে কোথাও হানিমুনে চলে গেছে নাকি? বিপাশা আবার কাকে বিয়ে করলো? সঞ্জু নাকি রোহনকে? ধর, ইয়ার কিও বুঝিস না তুই? কি করে বুঝবো? রাহুল তো এমন করে বিপাশার বিয়ের কথাটা বললো, আমি তো সিরিয়াসলি ভাবছিলাম। অন্যের ব্যাপারটা তুই সিরিয়াসলি ভাবিস, কিন্তু আমার ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি ভাবার সময় পেলি না। ব্যাগ লাগ তোর, বুঝলি? হ্যাঁ নয় হ্যাঁ, মিলি এনগেজড। মিলি এঙ্গেজড? মিলি, শ্রাবন্তী কি ঠিক বলছে? রাগ করলি কি? না রে, রাগ করবো কেন? কি ভাবছিস রাহুল? ঠিক, অভাগা যেদিকে চায় সাগর শুকাইয়া যায়। পুরো কবিতাটা শোনাবি না? না না, জীবনের স্বপ্নটা যখন মাঝপথে থেমে গেল। ওকে মিলি, ভালো থাকিস তুই, বেস্ট অফ লাক। তুইও ভালো থাকিস। স্টুডেন্টস, তোমাদের একটা কথা জানা দরকার, এই জীবনে শুধু সার্টিফিকেটটাই শেষ কথা নয়, অভিজ্ঞ মানুষের সান্নিধ্যে থেকে তার থেকে শিক্ষা গ্রহণ করাটাই হচ্ছে আসল শিক্ষা। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার, সেই জন্য তো ওই 5 বছরে ফেল করা গদাইয়ের সাথে আমরা মেলামেশা করি। আস্তে আস্তে, সাইলেন্ট সাইলেন্ট। ইয়ো মল্লিকা, তুমি এখানে লেখাপড়া শিখতে আসো না অসভ্যতা করতে আসো? উইদাউট মাই পারমিশন তুমি ঢুকলে। আউট, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। যত সব অর্জনা। দাঁড়াও, একটা কথা মনে রেখো, এখানে তোমার মতো আলালের ঘরে দুলালি কেউ নেই। যাদের বাবা মা অনেক কষ্ট করে তাদের পড়তে পাঠায়, যাদের স্বপ্ন পূরণ করতে পাঠায়, তাদের ভবিষ্যৎ নষ্ট করার অধিকার তোমার নেই। এনিওয়ে, বসো। আর আজকেও সত্যেন মাস্টার একটা মায়ারে ক্লাস থেকে বাইক করে দিল। হচ্ছেটা কি রে? কে? শালা টেনশন নেব না বলে টেনশনে এসে যাচ্ছে রে। কালকে এত মেসেজ করলাম, কোনো রিপ্লাই দিলি না কেন? আমার আবার নতুন করে রিপ্লাই দেওয়ার কি আছে বল? মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, বাবাও নেই, মায়ের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বিয়েও করতে পারবো না। রাহুল, আমাকে ভুল বুঝিস না তুই। বিয়ের পর আমাকে ভুলে যাবি না তো? সেটা তো পরিস্থিতির ওপর নির্ভর করছে। কি ব্যাপার তোমরা এখানে? কারো সে হবে না? হ্যাঁ যাচ্ছি স্যার। যাচ্ছি। Creature that will rule the universe.
creature that will rule the universe. ঠান্ডা মনে হচ্ছে তাই না? না রে, ওই শুয়োর সত্যেনটাকে শেষ না করতে পারলে ভিতরের আগুনটা নিভবে না রে। বেচারা খুব সৎ নিষ্ঠাবান মানুষ বলে শুনেছি, তার উপর সাধারণ মানুষের সমর্থনও প্রচুর রয়েছে। চিন্তা কেন করছিস রে? মাথা থেকে টুকুস করে একটা বুদ্ধি বের করলে সব ফিনিশ। তার জন্য তোকে একটু হেল্প করতে হবে। হ্যালো, আমাকে কি করতে হবে? সে মদন তোকে বলে দেবে।